দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে দিন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে না। দিগন্তে মেঘ রয়েছে, কুয়াশা রয়েছে, তবে দুর্দান্ত আবহাওয়া। এখানে রোদ উঠেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে পেলিংয়ে। এখন বাজে সকাল 8:30। আজকে পেলিং ঘুরে আবার সন্ধেবেলা এখানে চলে আসবো, রাবাংলাতে চলে আসবো। দক্ষিণ সিকিমের রাবাংলাতে দুরাত আমরা ছিলাম হোটেল রাবাংলা স্কাই ভিউতে। রাই রঞ্জিতা আর কুনালের হোটেল। এই বাঙালি দম্পতির সাথে আগেই আপনাদের পরিচয় করিয়েছি। আমি রাই। নমস্কার, আমি কুনাল। এই আমাদের হোটেল দ্য রাবাংলা স্কাই ভিউ। এদের আতিথেয়তা মনে থাকবে চিরকাল। মধ্যবিত্তের বাজেটের মধ্যে সাধারণ মানের ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল হলো এই রাবাংলা স্কাই ভিউ। হোটেল স্কাই ভিউয়ের বিস্তারিত রিভিউ সহ রাবাংলায় আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা না দেখে থাকলে আগের পর্ব প্লিজ দেখে নেবেন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আজ এই পর্বে থাকছে আমাদের রাবাংলা থেকে পেলিং বেড়ানোর গল্প। আমরা প্রথমে যাব লেকশিপ। লেকশিপ এখান থেকে মানে রাবাংলা থেকে হচ্ছে 24 কিলোমিটার, আর লেকশিপ থেকে পেলিং আরও 26-27 কিলোমিটার। রাবাংলা থেকে পেলিংয়ের ডিস্টেন্স হচ্ছে ওই 50 কিলোমিটারের সামান্য বেশি। রাবাংলা থেকে পেলিংয়ের সময় লাগে ঘন্টা 2। আমরা সকালবেলা গিয়ে আবার বিকেলে ফেরত আসবো পেলিং দেখে। তবে জেনারেলি পেলিংয়েও স্টে করাটা বেটার। পেলিংয়ে প্রচুর পরিমাণে সাইট সিইং রয়েছে, ওখানে আশেপাশে অনেক কিছু দেখার রয়েছে। তো আমরা আজকে স্কাই ওয়াকটা দেখব আর রাবদান্সের রুইন্স, আর চেষ্টা করব সাঙ্গাচোলিং মনাস্ট্রি যেতে। দেখা যাক কতটা হয়। ব্ল্যাক কফি। এখানে একটা ট্রি হাউস ক্যাফে আছে, আমরা এখানে দাঁড়ালাম। দারুণ সুন্দর, দেখাচ্ছি চলো। সুন্দর সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গা। আর কুনাল বলছিল পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। ব্যাপক জায়গা, কিন্তু খুব সুন্দর। কফিটা তো সেই একই, কিন্তু আসল হচ্ছে এই পরিবেশটা। দারুণ। পৃথ্বীজিৎ কফি খাবে চিনি দিয়ে, ব্ল্যাক কফি চিনি দিয়ে খায়। পৃথ্বীজিতের মতো পাগল মানুষ না, খাই না, কিন্তু মাঝে মাঝে তো একটু খাওয়া উচিত, মানে অনেকের তো সঙ্গ দেওয়া উচিত। পৃথ্বীজিৎ একটা ভালো কথা বলেছে, চিনি ছাড়া কফি কেন খাবে মানুষের? কি দুঃখ, এত জীবনে কেন দুঃখ থাকবে? এত একটা মানুষের এত দুঃখ হবেই বা কেন? বাহ, মানে লাস্ট 3-4 দিন ধরে আমি চিনি ছাড়াই খাচ্ছি, তবে কি চিনি দিয়ে খেয়ে মুখ দিয়ে বেরোলো। ব্ল্যাক কফি চিনি দিয়ে পাগলে খায়। পৃথ্বীজিৎ হচ্ছে একটি পাগল। একা পৃথ্বীজিৎ না, তাহলে আমরা সবাই পাগল। অনিকেত পাগল, কুনাল পাগল, কোনো রঞ্জিতা পাগল। এই অ্যারোমাটাই থাকবে না যদি ওর মধ্যে চিনি দিয়ে দেওয়া হয়। তার মানে বুঝতে পারছেন তো যে কে পাগল? মানে আমরা 4 জন একদিকে, ও একদিকে। অবশ্যই ব্যতিক্রমী লোকরা একাই হয়। আমি ব্যতিক্রমী, আমি একা। এবং সব থেকে বড় কথা, কোনো পাগলই মানতে চায় না সে পাগল। যেমনি পৃথ্বীজিৎ মানতে চাইছে না, যেমন ও মানতে চায় না। বাচ্চাদের নিয়ে বেড়াতে এসেছি, বুঝলেন তো।
এখন লেকশিপে পৌঁছালাম। এখানে একটা শিব মন্দির আছে আর নদী রয়েছে। এখানে আমি শেষবার এসেছিলাম 1998 সালের ডিসেম্বর মাসে হানিমুন করতে। তখন পেলিংয়ে এসেছিলাম, পেলিং যাওয়ার পথে এখানে খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। এই নদীটার নাম হচ্ছে রঙ্গিত খোলা। এটা কিন্তু রঙ্গিতের মেইন স্ট্রিম নয়, এটা গিয়ে রঙ্গিতে পড়েছে। উনিশশো 98 সালে এখানে কিছু একটা ঘটেছিল। কি ঘটেছিল? 98 সালের 5 ডিসেম্বর বা 4 ডিসেম্বর, দিনটা এক্স্যাক্টলি মনে নেই আমার। বিয়ের পরে হানিমুন ট্রিপে আমরা এসেছিলাম পেলিং, যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছিলাম লেকশিপে। তখন এই নতুন ঝোলনা ব্রিজটা হয়নি রঙ্গিত খোলার ওপরে, এটা পুরনো সাঁকো ছিল আর এতটা ডেভেলপড ছিল না জায়গাটা। শুধু শিব মন্দিরটা ছিল আর ছোট ছোট দুটো মন্দির ছিল, দুর্গা মন্দির আর একটা কি মন্দির। আমরা রঙ্গিত খোলার মাঝে নেমে গিয়েছিলাম, অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। প্রচুর ছবি রয়েছে আমাদের এখানের, আমার আর মৈত্রেয়ীর। রাবদানসের রুইন্স। পশ্চিম সিকিমের হেডকোয়ার্টার গেজিং থেকে পেলিংয়ে যাবার পথে পেলিংয়ের 2.5 কিলোমিটার আগে রাস্তার ডান দিকে পড়বে ধ্বংস হয়ে যাওয়া রাবদানসে রাজপ্রাসাদে যাবার মূল গেট। এই গেট থেকে মিনিট 15 হেঁটে পৌঁছাতে হবে রাবদানসে রুইন্সে। জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর মন ভালো করা হাঁটার রাস্তা। যারা হাঁটতে ভালোবাসেন তারা পেলিং থেকেই হেঁটে চলে আসতে পারেন এখানে। পায়ে পায়ে দেখে নিতে পারেন পাশের পেমিয়াংসি মনাস্ট্রিও। ব্রেকফাস্ট সেরে পেলিং থেকে বেরিয়ে এই দুই জায়গা পায়ে পায়ে দেখে লাঞ্চের আগেই আবার পেলিংয়ে ফিরে যেতে পারেন। মেইন রাস্তা থেকে যেখানে গাড়ি রাখবে সেখান থেকে প্রায় 700-800 মিটার কিন্তু হাঁটতে হবে। এই হাঁটাটা কিন্তু খুব এনজয় করবেন আপনারা। দারুণ সুন্দর একটা ওয়াকিং ট্রেল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, একটা ছাওয়া ছাওয়া ভাব, বেশ ঠান্ডা লাগছে আর দারুণ হাঁটছি আমরা এখান দিয়ে। সিকিমের রাজা নামগিয়ালের দ্বিতীয় রাজধানী ছিল এই রাবদানসে 1674 থেকে 1814 সাল অবধি। রাজা দ্বিতীয় নামগিয়াল ইউকসাম থেকে রাজধানী স্থানান্তরিত করেন এই রাবদানসেতে। প্রাসাদ তৈরি হয় এখানে। 19 শতকের শুরুতে গোর্খা আক্রমণে পতন হয় নামগিয়াল রাজত্বের। এই রাবদানসের ধ্বংস হয়ে যাওয়া প্যালেস সাক্ষ্য বহন করে গৌরবোজ্জ্বল নামগিয়াল রাজত্বের। এইখানে ক্যাপিটাল ছিল আপ টু 1842 অবধি। 1780 সাল থেকে গোর্খা আক্রমণ শুরু হয়, তারপর আস্তে আস্তে এই জায়গাটার পতন ঘটে। 1842 সালে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই জায়গাটা। ক্লিয়ার ডেতে কিন্তু এখান থেকে দুর্ধর্ষ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, দুর্দান্ত দেখতে পাবেন এই জায়গা থেকে। কাদের সাথে এসছি, কার বয়স কম। এবার মোমো খাবো। এখানের মোমো খুব ভালো, যেটা শুনলাম। মোমো অর্ডার করেছি, আসছে। এই যে
শিবাজি বললো এখানে মোমো খুব ভালো। এটা শিবাজি এর আগে মোট 5055 বার বলেছে, এটা 56 বার হলো আর কি, 5556। এই কথাগুলো বিশ্বাস করবেন না, পৃথ্বীজিৎ এরকম বলেই থাকে। ওর গান ছাড়া কিন্তু বাকি সবগুলো আমি আর এক্সপোজ করছি না, এই মাঝে মাঝে ছোট ছোট একটা দুটো কথা এক্সপোজ করছি, তাতেই আপনারা বুঝতে পারছেন কি জিনিস। ওটা ওই শিবাজির ক্ষেত্রেও কিন্তু, ওর ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রযোজ্য। এই যেগুলো বলছি মাঝে মাঝে 2-1টা করে বলছি, পুরোটা বলছি না। বল দেখা যাক খেয়ে এবার রাবদান্সের মোমো কেমন। কত এক্সট্রা নিয়ে এসছে। ঠিকঠাক, নুন একটু কম আছে, অত আহামরি কিছু নয়। কালকে যেটা খেয়েছিলাম দুর্দান্ত ছিল। চিকেন মোমো একটু সস দিয়ে দাও, এই সসটা ছাড়া মোমো জমবে না। সস দিয়ে ভালো লাগবে। এবার আমরা এসেছি হচ্ছে স্কাই ওয়াকে, পেলিং এর স্কাই ওয়াকে। এখানে টিকিট হচ্ছে 100 টাকা পার হেড। নভেম্বর 2018-তে তৈরি হওয়া এই স্কাই ওয়াকটি এখন পেলিংয়ের অন্যতম সেরা আকর্ষণ। উল্টো দিকেই রয়েছে 137 ফুট উঁচু চেনরেজিক বা অবলোকিতেশ্বরের মূর্তি। আমি এখানে এসেছিলাম 2020 সালের জানুয়ারি মাসে, সেই ভিডিও চ্যানেলে আছে। তখন আমি জাস্ট ইউটিউবে ভিডিও করা শুরু করেছি। বেশ রোদ ঝলমলে একটা দিন ছিল, এদিক দিয়ে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, খুব খুব সুন্দর দিন ছিল। তখন প্রথম এক্সপিরিয়েন্স করেছিলাম এই স্কাই ওয়াক, আজকে দ্বিতীয়বার। কিন্তু আজকে ওয়েদার একদম ডাল, কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছেই না। এখানেও কুয়াশা এসে যাচ্ছে আস্তে আস্তে, আর খানিকক্ষণের মধ্যেই এখানেও মেঘে ঢেকে যাবে। এখান থেকে হেঁটে একটু চড়াই বেয়ে ওপরে গেলেই পৌঁছে যাবেন সাঙ্গাচোলিং মনাস্ট্রিতেও। হাঁটি হাঁটি পা পা কোন হাটে দেখে যা, এটা একটা অন্যরকম অনুভূতি। মানে নিচের দিকে তাকালে আচমকা একটু ফাঁকা, কিন্তু ভয়ের কিছু নেই আর কি। মজা লাগছে কি? মজা লাগছে, আমি খুব এনজয় করছি ব্যাপারটা। মজা লাগছে, মনে হচ্ছে যে বলে যেতে পারি কিন্তু বলছি না, এটা আলাদা মজা আছে। এখানে টোটাল 14টা ধাপ আছে, 12টা করে সিঁড়ি, টোটাল 168টা সিঁড়ি রয়েছে। অসাধারণ, দেখুন অসাধারণ, এবং এখানে আরেকটা অসাধারণ গুণ করতে পারে। আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, অনিকেতের ওজন 2 কেজি কমে গেল এই ওঠানামা করতে। হ্যাঁ, ভালোই হলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে পেমিয়াংশি মনাস্ট্রি। পেমিয়াংশি মনাস্ট্রি দেখে ব্যাক করব রাবাংলায়। আজকে আর কিছু হবে না, ওয়েদারটা এবার খুব খারাপ ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। Lay my troubles to rest, blow the smoke through my cigarette. City lights looking fine, and I know this is my time now. I'm gonna be myself, or I could be someone else. এই পেমিয়াংশি মনাস্ট্রিতে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 20 টাকা করে। 1647 সালে লামা লাতসুন চেম্পুর তৈরি এই পেমিয়াংশি মনাস্ট্রি সিকিমের সবচেয়ে পুরনো আর প্রমুখ মনাস্ট্রিগুলোর মধ্যে অন্যতম। এই মনাস্ট্রিতে লামাদের সাধারণত সিকিমের ভুটিয়া সম্প্রদায় থেকেই বেছে নেওয়া হয়।
দুবার, তিনবার। ও কোথায় লাগছে এটা? বেল আছে। ও এই যে এটা অবশ্যই করবেন এখানে, তবে ক্লকওয়াইজ ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ নয়, তাহলে কিন্তু পুণ্যের বদলে পাপ হবে। এরপর সেই দিন আমরা ফিরে আসি রাবাংলায়, আর পরের দিন শিলিগুড়ি থেকে বাস ধরে ফিরে আসি কলকাতায়। এই ছিল আমাদের সিকিম বেড়ানোর গল্প। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।